আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের প্রিয় চ্যানেল 24 এর মাসব্যাপী বিশেষ আয়োজন বিআরবির বিদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, আমরা এখানে দেশ বিদেশের বিভিন্ন ইসলামী স্কলারদেরকে নিয়ে আসি আর আমরা আলোচনা করে থাকি জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে। আজকে এমন একজন মেহমানকে নিয়ে এসেছি যাকে আপনারা সকলে চিনেন, কিন্তু বাংলাদেশে আমরা টেলিভিশনগুলোতে খুব কম পেয়েছি। লন্ডনের মানুষ যাকে বেশি পেয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনি এখন বাংলাদেশে এসেছেন, আমরা তাকে পেয়ে আমরা আনন্দিত, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমাদের পরিচিত মুখ, প্রিয় মানুষ, আমাদের সাথে আছেন ডক্টর আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আলোকময় জীবন গড়ার মাস রমাদান। কিভাবে একটি জীবন আলোকময় হয় আর যে জীবনে আলো নেই সেই জীবনটা কেমন, এই বিষয়ে আমরা জানতে চাই আমাদের আজকের মেহমানের কাছ থেকে। শেখ, আপনার কাছে প্রথম প্রশ্ন, আলোকময় জীবন বলতে কি বোঝায়? জাযাকাল্লাহ খাইর। এই যে আমরা এখানে বসে আছি, এখানে আলো আছে, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, ক্লিয়ার একটা জিনিস, এখানে কোনো অ্যাম্বিগুইটি নাই। তো আলোকময় জীবন হবে যে জীবনটা থাকবে স্বচ্ছ ঝরঝরে, যার ভেতরটা যেমন অথবা বাহির যেমন, ভেতরটা আরও সুন্দর। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি এর একটা উদাহরণ হিসেবে দেখি, তাহলে দেখা যাবে যে তিনি যা করতেন, যা ভাবতেন, তিনি শেয়ার করতেন, মানুষ জানতো, এবং তার কথা বলা চলা ছিল একদম পরিষ্কার, আলোকিত। এবং আমরা তার সিরা পড়ে দেখি যে তিনি বাইরের মানুষটা যত সুন্দর ছিলেন, ভিতরের মানুষটা ছিলেন আরও সুন্দর। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ রাজিম। তো একটা আলোকময় জীবনের বৈশিষ্ট্য হলো এই যে যার ভেতরটা থাকবে বাইরের চেয়ে অনেক সুন্দর, এবং সেই জীবন সম্পর্কে যত আপনি জানবেন আপনি তত বেশি আকৃষ্ট হবেন এবং মানুষ তার দ্বারাও উপকৃত হবে। বেসিক্যালি আপনি যেটা বলেন যে এটা হলো আলোকময় জীবন। এখন রমাদান কিভাবে সে একজন মানুষকে একজন মানুষ পেয়েছে যার ভিতরে ভালো আছে, মন্দ আছে, মন্দের পরিমাণ বেশি, ভালো পরিমাণ কম, কিন্তু রমাদানের টাচে এই লোকটা আবার আলোকময় হয়ে ওঠে। সুবহানাল্লাহ আযীম, বারাকাল্লাহু ফিক। রমাদানে মানুষ আলোকময় হয় দুইভাবে। প্রথম হলো কোরআনুল কারীমের টাচ পেয়ে। সুবহানাল্লাহ। কারণ কোরআন কারীমটা যখন নাজিল হয় তখন এই মক্কাটা পুরো আলোকিত হয়ে গিয়েছিল। সুতরাং যার কাছে কোরআন থাকবে, যার হাতে কোরআন থাকবে, যার বুকে অন্তরে কোরআন থাকবে, এই কোরআন তাকে আলোকিত করবেনি। কারণ কোরআনের আরেকটা নাম হলো নূর। নূর, জি, আল্লাহু আকবার। সুতরাং রমাদানে আলোকিত হতে গেলে সবাইকে কোরআনের কাছে, কোরআনের পাশে, কোরআনের সাথে থাকতে হবে। আপনি সুন্দর করে বলছেন যে এই কোরআন নাজিলের কারণে যদি রাতের মর্যাদা বাড়ে, দিনের মর্যাদা বাড়ে, মাসের মর্যাদা বাড়ে, মানুষের মর্যাদা বাড়তে পারে না? অবশ্যই বাড়ে। এবং আমি এই কথাটা সুবহানাল্লাহ আপনি এনেছেন চমৎকারভাবে। সেটা হলো যে দেখেন মানুষের মর্যাদা এবং পাওয়ার স্ট্যাটাস কি পরিমাণ বাড়ে, 1000 গুণের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। খায়রুম মিন আলফি শাহর, মানে 1000 সমান না, কিন্তু আরও বেশি। তাহলে রাতের গুণ বেড়ে গেল, আর রাতের গুণ বাড়ার সাথে সাথে আমরা যারা মানুষ আছি আমাদের স্ট্যাটাসও কিন্তু আল্লাহ বাড়াই দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে রমাদান মাসে আলোকিত মানুষ হওয়ার জন্য বা আলোকিত জীবনের জন্য কোরআনের টাচ ছাড়া, কোরআনের স্পর্শ ছাড়া, কোরআনের সংস্পর্শ ছাড়া, কোরআনের হেদায়েত ছাড়া এই আলোকিত জীবন আসলে হবে না। সুবহানাল্লাহ রাজিম। এবার আমরা আসি সিয়াম বা পুরো রমাদানের যে একটা কার্যক্রম। আমরা অনেকে মনে করি যে শুধু দিনের বেলায় সিয়ামটা হবে, কিন্তু সিয়ামের কাজ তো রাতের বেলায়ও আছে, এবং একটা পরিপূরক। সিয়ামুন ওয়া কিয়ামুন, তাই না? জি। মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তারপর আরেকটা আছে মান কামা রমাদান। তাহলে দুইটা, সামা ওয়া কামা, সিয়াম করা এবং কিয়াম করা। সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা এই আলোকিত জীবন পাওয়ার জন্য রমাদানে যে বিষয়গুলো আমাদেরকে করতে বলা হয়েছে সেগুলো যদি আমরা করি, আর যেগুলো করতে নিষেধ করা হয়েছে সেগুলো যদি আমরা না করি, তাহলে আমাদের জীবনটা আসলে আলোকিত হয়ে যাবে। এটাকে আমি নাম দিয়েছি এ প্রোগ্রামড সাকসেসফুল লাইফ। মাশাআল্লাহ, আপনি সাকসেসফুল লাইফ আপনি নাম দিয়েছেন। আমরা আপনার এই নামের যথার্থতা জানতে চাই এবং জানতে চাই এত কিছু যার জন্য, এই কোরআন মাজিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ইকরা বলে নাজিল করলেন। আমি এই তথ্যটা আপনাকে জানতে চাই ছোট্ট একটা বিরতির পর।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। চমৎকার একটি বিষয়ের উদয় হয়েছে। এত কিছু যেই কারণে, যে কোরআন নাজিলের কারণে, কোরআনটাতে কেন ইকরা বলে প্রথম নাজিল করলেন, আমরা জানতে চাই। ছোট্ট বিরতির পর আমাদের সাথে আছেন শেখ। আশা করছি আপনাদেরকে বিরতির পর পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড এর সৌজন্যে। আমরা আলোচনা করছিলাম আলোকময় জীবন কিভাবে গড়ে রমাদান। আমাদের সাথে আছেন শেখ ডক্টর আবুল কালাম আজাদ, যিনি লন্ডনে দীর্ঘদিন ছিলেন, সেখানে আলোকিত করেছেন, এখন বাংলাদেশকে আলোকিত করতে আমাদের মাঝে আসছেন। শেখ, আপনার কাছে আমরা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে যেই কোরআন নাজিলের কারণে এত মর্যাদা বেড়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নাজিল করলেন ইকরা, পড়ো। সুবহানাল্লাহ। যদি একটু বলতেন কেন নাজিল করলেন ইকরা? কারণ এখানে সালাত, সাওম, কিয়াম ইত্যাদি কোনো ইবাদতের কথা বলেন না, তাওহীদের কথা বলেন নাই, শিরকের কথা বলেন নাই। প্লিজ। ইকরা মানে কিন্তু অনুবাদ হলো পড়ো, কিন্তু পড়োর অর্থটা আবার খুবই চমৎকার, খুবই চমৎকার। এবং এটা নিয়ে আমি অনেকের সাথে কথা বলেছি, এখনও বলছি এবং বলবো, আপনারাও বলবেন ইনশাআল্লাহ। ইকরা হলো একটা সুইচের মতো। মনে করেন এই যে সুন্দর একটা স্টুডিও, কত কিছু আছে, কিন্তু এখানে কিন্তু একটা সুইচ আছে, মেইন সুইচ এক জায়গায় আছে। এই সুইচটা অন না করলে কিন্তু এখানে আলোকিত হবে না। তো কোরআনুল কারিমে যে ইকরা কথাটা বলা হয়েছে, এটা হলো আমাদের মানব জীবনের ঈমান, ইয়াকিন যাই বলেন সব কিছুর একটা সুইচ। তার কারণ হলো, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে চান, আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে এলেম অর্জন করে তারপর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, জ্ঞান অর্জন করে। হ্যাঁ, জানতে হবে আপনাকে পরিপূর্ণভাবে যে আমার রব কে, আমার ইলাহ কে। তো এখন একটা জিনিস আপনাকে বলি, মনে করেন এখন আমরা সংক্ষেপে যেতে চাই। হ্যাঁ, আপনার সামনে খাবার নাই, এখন আমি যদি বলি খান খান, তখন বলো যে খাবো, খাবার কই, ঠিক না? তো ইকরা বলা হচ্ছে এমন একজন ব্যক্তিকে যিনি পড়া শেখেন নাই, তার সামনে কোনো বই ছিল না। তাহলে যিনি পড়া শেখেন নাই, অথচ কোনো বই না, তাকে বলা হচ্ছে পড়ো। আর এই কথাটা শুধু তাকেই বলা হচ্ছে না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে না, এই কথাটা আসলে সবাইকে বলা হচ্ছে, টোটাল উম্মাহকে বলা হচ্ছে। উম্মাহকে বলা হচ্ছে। তার মানে হলো এইটা কিন্তু শুধু বই পড়া না, ইকরা মানে শুধু বই পড়া না। কারণ এখন যদি আপনাকে আমি ইংলিশে বলি, ডক্টর কুতুব, আই ক্যান রিড ইউর মাইন্ড, বই আছে কোনো? কিন্তু আই ক্যান রিড ইউর মাইন্ড বলা ঠিক কি না? আই ক্যান রিড ইউর মাইন্ড, আপনার মাইন্ডকে আমি রিড করতে পারি। জি, মাইন্ড রিড করতে। ইয়েস, আই ক্যান রিড ইউর ফেস। জি, ফেসও রিড করা যায়। জি, এবং ঠিক এইভাবে আল্লাহ বলেছেন আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এটা পড়া কিন্তু এই নজর, অবজারভেশন। তাহলে মুসলমানদেরকে আদেশ করা হয়েছে তারা যেন জ্ঞান অর্জন করার জন্য পড়া এবং পড়ার সাথে রিলেটেড যত কিছু আছে সব কিছুর জন্য তারা করে। এবং এখানে দেখেন আল্লাহ কিন্তু ইকরাইল কোরআনা বলেন নাই, মফউল মাহতুফ। জি, মানে যে সোর্স থেকে জ্ঞান অর্জন করা যাবে সকলগুলোকেই ইকরার মধ্যে ইনক্লুড করা হয়েছে। মাশাআল্লাহ। এবং মুসলমানরাই হলো এমন জাতি যারা শেখার জন্য মাল্টিপল রিসোর্স তারা ইউজ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আকাশের দিকে তাকায় শিখি, তারপরে পাহাড়ের দিকে তাকিয়ে আমরা শিখি, তারপরে আমরা যখন সমুদ্রে যাই তখন আমরা শিখি, এবং আমাদের ঈমান বাড়ে, এবং আমরা প্রতি মুহূর্তে কিন্তু আসলে শিখি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এই ইকরা দিয়ে আমাদেরকে আসলে পড়তে বলেছেন। ইকরা হলো, যা আমরা আগে বলেছিলাম, আলোকিত জীবনের চাবি। আলোকিত জীবনের চাবি। জাযাকাল্লাহ শেখ, আপনাকে আলোকিত জীবনের চাবি, আপনি ইকরা শব্দটা ধরে দিলেন। আশা করছি দর্শকরা এই চাবি থেকে তারা তাদের জীবনকে ওপেন করবে, তাদের মানে জীবনের দরওয়াজাগুলোকে ওপেন করবে। জাযাকাল্লাহ শেখ, আপনি আমাদেরকে এই স্টুডিওতে সময় দেওয়ার জন্য আল্লাহ আপনাকে সুস্থ এবং নেক হায়াত দিন। আপনাকেও শুকরিয়া, জাযাকাল্লাহ খায়র। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড আজ এই পর্যন্তই। ইকরা, পড়ো, প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন অন্য কোনো ইবাদতের কথা বলেননি। আসুন না আমরা পড়ি। কী পড়বো? ফার্স্ট আমরা কোরআন মাজিদ পড়ি, রিভেল নলেজগুলো আমরা অর্জন করি। হোক না আমার সন্তান যে কোনো ডিসিপ্লিনে হোক, কিন্তু আমরা আমাদের কোরআন মাজিদের নলেজকে আমরা ধারণ করব এবং আমরা সেটাকে লালন করব, নিজে আমল করব এবং সমাজে সেটাকে বাস্তবায়ন করব। এই হোক আমাদের অঙ্গীকার, এই প্রত্যাশা শেষ করছে আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।